একজন এমবিবিএস ডাক্তার চাকরি চলে গেলে কিন্তু তার ভাত নাই। আপনারা জানেন বেতন কত পায়? ওই যে প্রাইভেট জায়গাগুলিতে দেয়, শুনলে হাসি পাবে আপনাদের। পিয়নের বেতন তার থেকে বেশি। ক্যাবিনেট মিটিং করে আমরা ৩,০০০ ডাক্তার নিয়োগের অনুমোদন দিয়েছি। এই ৩,০০০ ডাক্তার নিয়োগ করে, এবং বলা হয়েছে যে তাদের কাউকে এমনকি জেলাতেও যেন পোস্টিং দেওয়া না হয়। অবশ্যই প্রথম পোস্টিং হবে উপজেলায়, জেলাতেও দেওয়া হবে না কাউকে, নট টু স্পিক অফ ঢাকা। এটা কিন্তু সিদ্ধান্ত আছে। ওয়েল, এই নিয়মের বেড়াজালে বছর পার হয়ে গেছে, তবে সিলেকশন প্রসেসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বোধহয় একটু হবে শুধু স্যার 48 হ্যাঁ তখন স্যার আমরা কাজেই আমি আশা করতেছি যে আসলে এই ৩,০০০ ডাক্তার আগামী ৩ সপ্তাহের মধ্যে নিয়োগ হয়ে যেতে পারে। ইনশাআল্লাহ, মানে আমরা চলে যাওয়ার আগেই হয়তো এটা করে দিয়ে যেতে পারবো। ৩,০০০ ডাক্তার নিয়োগ হয়ে গেলে ইনশাল্লাহ প্রত্যেক প্রত্যন্ত জায়গাতে ডাক্তার পৌঁছবে, বেশ কিছু। এটা আমরা প্রথমেই স্বীকার করেছি যে আসলে এক্ষেত্রে বিরাট অসুবিধা আছে, কারণ আমাদের ইয়াতেও ডাক্তার আছেন, ক্যাবিনেটেও ডাক্তার আছেন, তারাও বলেছেন যে উপজেলাগুলিতে এবং ইউনিয়ন হেলথ সাব সেন্টারে, আমি জানি যে আমার বন্ধু ডাক্তার আজকে থেকে 30-40 বছর আগে কিন্তু উপজেলা ইউনিয়ন হেলথ সাব সেন্টারে পোস্টিং ছিল, অথচ এখন ইউনিয়ন হেলথ সাব সেন্টারে প্রায় কোনো ডাক্তারই নেই। তো এইটা করতে হবে, এবং আশা করা যায় যে এই ৩,০০০ ডাক্তার নিয়োগ হয়ে গেলে এটা মোটামুটি একটা সাবস্টেন্টিভ নাম্বার। এই উপস্থিত ক্রাইসিসটা দূর হবে, এরপরে তো রিক্রুটমেন্ট রেগুলার যেটা চলতেই থাকে। একজন এমবিবিএস ডাক্তার চাকরি চলে গেলে কিন্তু তার ভাত নাই, কারণ ওই প্র্যাকটিস করে যেটা করা সেটা গ্রামেই সম্ভব, উপজেলায় সম্ভব। ঢাকায় গিয়ে পারবে না, সে ঢাকায় বসে থেকে সে ওই আপনারা জানেন বেতন কত পায়? ওই যে প্রাইভেট জায়গাগুলিতে দেয়, শুনলে হাসি পাবে আপনাদের। পিয়নের বেতন তার থেকে বেশি। এমবিবিএস ডাক্তারকে তারা যে পয়সা দেয় যখন তারা প্রথম নভিস গিয়ে হাজির হয় যখন। তো এটা সহজেই সম্ভব যদি আসলে সরকার একটু কড়াকড়ি করে যে না, তুমি হয় ওখানে কাজ করবে অথবা তুমি চাকরিতে থাকবে না। এইটুকু করতে পারলে আসলে হয়ে যাবে। এবং প্রবেশনের সময় কিন্তু চাকরিচ্যুত করা যায় কোনো পিএসসির মতামত বা কোনো আইনগত ব্যবস্থা না নিয়েই। প্রথম 2 বছর যে প্রবেশন থাকে, সেই 2 বছর প্রবেশনের সময় কিন্তু যে কাউকে চাকরিচ্যুত করা যায়। সেটা তখন সে কোর্টেও যেতে পারবে না, পিএসসিও এটাকে তো বাধা দিতে পারবে না। কাজে এই ব্যবস্থাটা যদি আসলেই প্রয়োগ করা হয়, তাহলে এই সমস্যাটার সমাধান হবে। এবং আমি মনে করি যে অন্তত পক্ষে হেলথের ক্ষেত্রে এটা খুব স্ট্রিক্টলি এই কাজটা করা উচিত।